একসাথে হইয়া একটা একটা করে জীবন্ত দাফন করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নবীর ইজ্জত রক্ষায় আমাদের কোনো ইখতিলাফ নাই, নবীর ইজ্জত আর সম্মান রক্ষায় আমাদের কোনো বিরোধ নাই। রাজি আছি ইনশাআল্লাহ। আমি কিয়াম করি না জানার দরকার নাই। এই জায়গায় আমরা সব এক, আমরা নবীর আশিক। আমরা জানিয়ে দিতে চাই নবীর ইজ্জত রক্ষায় যারা জীবন দিতে প্রস্তুত এদের কলিজায় আর আগুন লাগায়েন না, তাইলে আগুনের তাপ সইবার ক্ষমতা আপনাদের নাই। আমাদেরকে সংখ্যায় মনে করেন আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, সময় মতো কিন্তু আমরা এক হতে পারবো ইনশাআল্লাহ। পারবো কি পারবো ইনশাআল্লাহ? আরে পারবো ইনশাআল্লাহ। একটা আওয়াজ উঠাইতে হবে, বলেন একটা আওয়াজ উঠাইতে হবে। আল্লাহর নবীর দুশমনদের সাথে কোনো আপোষ নাই, ওই আওয়াজ একসাথে উঠানো যাবে ইনশাআল্লাহ। যাবে ইনশাআল্লাহ। বলেন যাবে ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। কাফির কাফির কাদিয়ানীরা কাফির, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون. ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوا
بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম নলজুরি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এমন একটা দ্বীনি মজমায়, মজলিসে, জমায়েতে আমাদেরকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। যে মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলে ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের এই প্রোগ্রামটা আমার অত্যন্ত স্নেহধন্য ছাত্র মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুম তার দাওয়াত হওয়ায় আমি কষ্ট করে এসেছি। না হয় আসলে আমার শারীরিক অবস্থা লম্বা সফর করার মতো ছিল না। গত 2 দিন থেকে জ্বরে ভুগছি। আওয়াজ যারা পরিচিত আমার আওয়াজের সাথে কাছের যারা, তারাই টের পাইতেছে যে আওয়াজের মধ্যে পরিবর্তন। বাচ্চারা বালিগ হইলে যেমন হঠাৎ করে আওয়াজটা পাল্টায়া যায়, আমার আওয়াজ আজকে এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে আয়াত 2টা তিলাওয়াত করেছি, সময়কে সামনে রেখে এই আয়াতের উপর কিছু কথা, জরুরি কথা, ওলামাদের অবস্থান পরিষ্কার এবং আপনাদের দিলের হালত পরিষ্কার করার জন্যে যে নিয়তে আয়াতগুলো পড়েছি, সেটা যেন আল্লাহ তাআলা আমার দ্বারা, আমার মুখ থেকে আল্লাহ তাআলা যেন সেই জরুরি কথাগুলো বের করে দেন, সহজে আপনাদেরকে বুঝাতে পারি। এই দোয়া আপনারা করতে থাকেন। মুহতারাম হাজরিন, নামাজের কি ফয়সালা? আমরা হযরত উলামায়ে কেরামের দায়িত্ব আদায়ের ক্ষেত্রে উলামায়ে কেরাম যখন তাদের অবস্থান পরিষ্কার করেন, নিজেদের দায়িত্বগুলো যখন যথাযথ আদায় করতে চান, তখন তাদেরকে নানা রকমের ভূমিকা নিতে হয়। কখনো নরমে, কখনো গরমে, কখনো চোখের পানিতে, কখনো হুঙ্কারে, কখনো আদরে, কখনো শাসিয়ে, কখনো নরম সুরে, কখনো ধমকে, যখন যা দরকার, যেভাবে দরকার। উম্মতের যারা হাক্কানি আলিম, আকাবিরদের নমুনা যারা, তারা উম্মতের কাছে দ্বীনের দাওয়াত, দ্বীনের কথাগুলো ওইভাবেই পৌঁছাইতে চান। কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্য যে আমরা উলামারা যখন তাদের দায়িত্বগুলো আদায় করতে চান, তখন আমাদের মধ্যে কোনো ভাই, আমাদের বিপক্ষের যারা, তারা তো বটেই, আমাদের পক্ষের যারা, তাদের পক্ষ থেকেও মাঝে মধ্যে আমাদেরকে কটু কথা শুনতে হয় যে এত কঠোর হওয়ার দরকার কি, একটু ছাড় দিলে কি হয়, রহমতের নবীর ওয়ারিসই তো আমরা। বড় মুখরোচক কথা এটা, রহমতের নবীর ওয়ারিস। যখন আল্লামা মামুনুল হক হুঙ্কার দেন, আল্লামা বাবুনগরী যখন স্পষ্ট করে কোনো কথা বলে, এই সমাজেরই কিছু মানুষ আপত্তির আঙ্গুল তোলে
যে রহমতের নবীর ওয়ারিসদের ভূমিকা এমন কেন হবে? মাথায় একটা বিষয় আমরা সেট করে নিয়েছি, রহমতের নবীর ওয়ারিস মানে আমি মার খাবো, আমি কিচ্ছু বলবো না, বেশির থেকে বেশি আত্মরক্ষামূলক কিছু যদি করতে হয় করব, আগ বেড়ে একদমই আগ বেড়ে কোনো হামলা আমরা করব না, এমন ওয়াজও শুনতে হয়। দুর্ভাগ্য আমাদের। আসলে আমাদের দায়িত্বগুলো কি? রহমতের নবীর ওয়ারিস আমরা অবশ্যই, কোনো সন্দেহ নাই। আমার নবী কি শুধু রহমতেরই নবী না নবীউল মালহামা ও যুদ্ধেরও নবী? নবী যুদ্ধ করেন নাই জিন্দেগিতে, নবী কাউকে হত্যা করেন নাই। ওই একটা পাইছে রহমতের নবীর ওয়ারিস। আল্লামা ইকবালের কবিতা ওইটাই মাথায় সেট করছে। जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खा कर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। ওহদের মাঠে রক্তাক্ত নবী আলাইহিস সালাম দান শহীদ হয়েছে, মাথা মোবারক ক্ষত বিক্ষত। না, এটা সরাইছে তোরা মাথার বালিশ, কেন এটা পায়ের নিচে আসবে? আমাদের বড়রা জায়নামাজ ভাঁজ করতেন, ওই যে আজকে মাওলানা মিম সুফিয়ানকে বলেছি, আমাদের বড়রা জায়নামাজ ভাঁজ করতেন লম্বা লম্বি, যেন সেজদার জায়গা সেজদার জায়গায় থাকে, পায়ের জায়গা পায়ের জায়গায় থাকে। আমরা আদা আদি ভাঁজ করলে পায়ের জায়গা সেজদার জায়গা এক জায়গায় হয়ে যায়। আল্লাহ যে অঙ্গগুলোকে ইজ্জত দিয়েছেন আমিও ইজ্জত দেই। মাথার বালিশ কেন পায়ের নিচে যায়? এটা ইতস্ত লাগে না? কেমন লাগে? এটা আদবের খেলাফ মনে হয় আমাদের কাছে। যাই হোক, পারলে একটা কোল বালিশ আনেন যেটারে পায়ের তলে দেন, এটারে আমিও পায়ের তলে দিই। চিপায় রাখেন যেটারে, পারলে ওইরকম একটা দেন। আর আপনারা জানেন দাওয়াত দিচ্ছেন খাটো খাটো মানুষ, নুর ইসলাম খান সাহেব, আইয়ুবী সাহেব, হাসান জামিল সাহেব, চেয়ার লম্বা আনছেন কিছু। এক মামুনুল হক ভাইয়ের জন্য কি চেয়ার লম্বা হয়ে যাবে? আর আমরা সব ফালাই নিয়ে গেছি। ওহদের যুদ্ধে আহা কি এক করুণ দৃশ্য! নবী আলাইহিস সালাম রক্তাক্ত, বেহুশ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম ময়দান থেকে টেনে টেনে পাহাড়ের উপরে উঠাইছেন। আমি উঠছি ওই জায়গায়, সাধারণত হাজিদেরকে যেতে দেয় না। মদিনা ইউনিভার্সিটির আমাদের কিছু ছাত্র, ওরা আমাদেরকে গোপনে এক রাস্তা দিয়ে ওখানে নিয়ে গেছে। 2.5-3 তলার মতো উপরে একটা গুহার মতো, ওখানে গিয়ে নবী আলাইহিস সালাম আশ্রয় নিয়েছেন সাহাবায়ে কেরাম সহ। আমরা এই শরীর নিয়েই তো উঠতে পারি না। আমি অবাক হয়েছি, ওই আহত শরীর নিয়ে কিভাবে উঠছেন সাহাবায়ে কেরাম ওখানে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে লোহা ঢুকে গেছে। করুণ অবস্থাটা একটু ফুটায় তুলতেছি। একটা দিক আপনাদেরকে শোনাবো না, আমি দুই দিকই শোনাবো। হেলমেটের লোহা ভেতরে ঢুকে গেছে, খোলার মতো কোনো যন্ত্র তো নাই। তো এক সাহাবী দাঁড়ায় গেছে, আমি হাজির, আমার একটু দাও দেখি। দাঁত লাগায়া দিছে টান, সাথে সাথে দাঁতটা ভেঙে পড়ে গেছে। চপচপ করে রক্ত ঝরা শুরু হয়েছে। আরেক সাহাবী দৌড়ায় আসছে, এই আমারে দাও, তুমি সরো। বলে যেই কয়টা দাঁত আছে থাকতে আমি আর কাউরে সুযোগ দিব না। টেনে টেনে দাঁত দিয়া কামড়ায়া কামড়ায়া লোহা যখন বের করছে, রক্ত ফিনকিবে যখন পড়া শুরু হয়েছে, দৌড়ায় যায় এক সাহাবী, ঠোঁট দিয়া চুষে চুষে রক্তগুলা খায় ফেলছে।
করুণ অবস্থাটা বুঝাইতেছি। কোন কোন সাহাবী বুক পাইতে দিছে, বললাম পাথর তীর ধনুক যা আসে সব বুক। এক একজনের শরীরের মধ্যে 50টার উপর পর্যন্ত আঘাতের দাগ পাওয়া গেছে। নবীকে চারদিক থেকে ঘেরাও করেছেন সাহাবায়ে কেরাম, নবীর গায়ে আর কোনো টাচ লাগতে দিবেন না। অস্থির সাহাবায়ে কেরাম আর সইতে পারতেছেন না। কেন? নিজেদের কষ্ট না এটা, সাহাবায়ে কেরাম নিজেদের কষ্টের জন্য এই চিন্তা করছেন না, নবী আলাইহিস সালামের রক্ত সইতে পারতেছেন না। আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বদদোয়া করেন না ওদের জন্য। প্রিয় হাবিব বদদোয়ার হাত উঠাইছেন, বদদোয়ার হাত উঠাইছেন। হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম মনে করছেন বদদোয়া করবে, খুশি এখন বদদোয়া দিলে সব শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব হাত উঠায়া বলতেছেন, ও আল্লাহ এরা আমার উম্মত, বুঝে না, হেদায়েত দিয়ে দাও। এই দৃশ্যকে আল্লামা ইকবাল চিত্রায়িত করেছেন রওজায়ে আথারের পাশে বসে বসে। जुआसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खा कर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। তাকে রহমতের নবী বলবা না তো কি বলবা, যে দুশ্মনের জখম খায়া বদদোয়া না দিয়া দোয়ার হাত উঠাইছে। হ্যাঁ আমরা স্বীকার করি এটা নবীর একটা চরিত্রের একটা দিক, মুদ্রার এক পিঠ। আল্লামা বাবনগরী দামাত বারাকাতুহুল আলিয়া কিছুদিন আগে আমার ভাই আল্লামা মামুনুল হক দাড়িওয়ালা টুপিওয়ালা ছবির মধ্যে কিছু বাচ্চা পেশাব করে ছবি ভাইরাল করেছে, আসলে এটা এডিট করা আরেকজনের ছবি ছিল। ওই ছবি পোস্টার পুড়িয়েছে। আল্লামা বাবনগরী বদদোয়ার হাত উঠাইছেন, আল্লাহ যারা মামুনুল হকের ছবিকে এইভাবে অপমান করেছে, দাড়ি টুপিকে অপমান করেছে, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, বদদোয়া করছে। এখন সুশীলরা দাঁড়ায় গেছে, সুশীল শ্রেণী আছে এই সমাজে কিছু, যারা আমাদেরকে খালি নসিহত করে। যতটা আমাদের ব্যাপারে কঠোর, খোদার কসম অতটা কঠোর ওটা আল্লাহ বিদ্বেষী নবী বিদ্বেষের বিরুদ্ধে হতে পারে নাই। নিজেকে আলেম মনে করে, কিন্তু যে আলেম জালেমদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ তাকে দেখতে পারে না। এমন মৌলবীও বাংলাদেশে আছে। আমাদেরকে নসিহা করে, নসিহা ভালো, নসিহা তো ভালো, আর দিন আর নসিহা কি নসিহত করে? আমারই তো বলে বাজান সময় ভালো না, একটু চুপ থাকলে কি হয়? সময় ভালো না, একটু চুপ থাকলে কি হয়? তা আমি বলি হযরত সময় ভালো না বলেই তো কথা বলা দরকার, ভালো হইতো আর কথা বলা দরকার ছিল না। কেমন কথা? তাও যদি একটু হিকমতের সাথে বলা যায়। কিসের সাথে? এটা আবার কোন হিকমত? পরে অনেক চিন্তা করেছি হিকমত কাকে বলে, কোন হিকমত আমাদেরকে বুঝাইতে চাইতেছে। অনেক চিন্তা করে পাইছি ও বাংলাদেশে হিকমত দুই প্রকার। পোলাপাই পড়া মুখস্থ করো। বাংলাদেশে হিকমত দুই প্রকার। এক হিকমত হচ্ছে বাংলা হিকমত, কি? আর এক হিকমত হচ্ছে কোরআনের যে আরবি হিকমত। বাংলা হিকমত কোনটা? আমাদেরকে যে হিকমতের কথা বলা হয়, যে হিকমতের সাথে বললে কি হয়, হিকমত কোনটা? বাংলা হিকমত হচ্ছে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম বাংলা হিকমত। বুঝে আসছে কথা? পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে
তালে তালে চলতে থাকা, নাইলে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে, আমার হালুয়া বন্ধ হয়ে যাবে। কুলাঙ্গার ওয়াজ আর হালুয়ার ভয়ে যারা সত্য বলা বন্ধ করে দিয়েছে, খোদার কসম আল্লাহর আদালতে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায়। ভয় পেয়েছে, রক্তচক্ষু দেখলে ঘাবড়ায় যায়। কে বলেছে তোমাকে খলিল ইব্রাহিমের মিল্লাতের অনুসারী নিজেকে দাবি করার জন্য? কে বলেছে তোমাকে? সত্য বলতে পারবা না, চুপ থাকো। আরেকজনকে নসিহত করো না, যে বলতে পারে তাকে বলতে দাও। তুমি পারো না, তুমি চুপ থাকো, দোয়া করো। দোয়াও করবা না, বলবাও না, উল্টা তাদের বিরুদ্ধাচরণ করবা। আমাদের বুঝতে দেরি নাই, এটা নুন আর হালুয়ার, এটা ছোঁয়া নুন আর হালুয়ার প্রভাব ছাড়া অন্য কিছু না। নুন খায় যার, গুণ গায় তার। আমরা মালিকের নুন খাই, গুণ মালিকেরটাই গাইব। কথা বলেন। আপনাদের মনের অবস্থা আমরা জানি, বুঝি। বিশেষ করে মুরব্বী লেভেলের কিছু উলামায়ে কেরাম, আপনাদের অবস্থাও আমরা জানি। একটু নিজের অবস্থান বুঝুন, আপনাদের দায়িত্ব বুঝুন। আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে চায়, আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। হালুয়া বিক্রেতা বুঝেন? আরে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বুঝেন? বুঝেন নাই। ছোটবেলায় গুলিস্তান দেখতাম, বাটপার কিছু মানুষকে জমায়েত করে এমন চাপা, সুবহানাল্লাহ, হালুয়া বেছে। কি যে চাপার জোর হে গো আল্লাহ, এই বেলা যদি মোতামি বানান যাইতো। আব্দুল কুদ্দুসের মতো এরকম নিরীহ মানুষ মত হইলে মাদ্রাসা চলবো না। মতাই মতো হইলে চাপাবাজ লাগবে, মানুষ পকেট কাইটা টাকা বের করে লাগবে। মাশাআল্লাহ, এই নাইছে ভালো। হ্যাঁ, সাবাস। সামনে থেকে এটা খেয়াল করো। তো গুলিস্তানে ওই বাটপাররা হালুয়া বিক্রি করে। মুসলমান খেয়াল করেন, একটা ফাইল কোন রোগের? চোখ ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, নাক ব্যথা, মাথা ব্যথা, গিরায় গিরায় ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস, আরো বহু রোগ আছে যেগুলো শর্মে আমি কইতে পারতেছি না। কলকাতা হারবালের রোগীরাও সব জায়গায় লাইন ধরে ওখানে। সব রোগের এক চিকিৎসা, হালুয়া এক ফাইল। বলেন এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার? কারণ সব রোগের চিকিৎসা এক ফাইল হবে না, প্রত্যেক রোগের চিকিৎসা আলাদা আলাদা হবে। কোরআনের হিকমত তো আলাদা। আল্লাহ বলেছেন ওই হিকমত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দিয়েছি, অনেক কল্যাণ দিয়েছি। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন এই হিকমত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দিয়েছি। ওইটা কোন হিকমত? ওই হিকমত হচ্ছে যেখানে যা দরকার সেখানে তা প্রয়োগ করা, ওইটার নাম হিকমত। বিজ্ঞ ডাক্তারের জন্য হিকমত কোনটা? বলে রোগী যদি প্রাথমিক হয় তাকে নাপা সিরাপ দিয়ে দেওয়া, জ্বর, এটা বিজ্ঞ ডাক্তারের কাজ। নাপার রোগীর যদি কেউ অপারেশন করতে যায় এটা জালিম। কথা ঠিক কিনা? যদি দেখে না রোগটা আর একটু বেশি তো একটা অ্যান্টিবায়োটিক দিবে, এটা বিজ্ঞ ডাক্তারের কাজ। যদি দেখে না আর একটু বেশি তো ইনজেকশন পুশ করবে, এটা বিজ্ঞ ডাক্তারের কাজ। একই ওষুধ দিবে না। যদি দেখে না এটা অপারেশনের রোগী তাহলে অপারেশন থিয়েটারে নিয়ে সহায় দিবে, কাটাকাটি শুরু করবে, এটা বিজ্ঞ ডাক্তারের কাজ। কথা বল। ঠিক বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, বিজ্ঞ আলেম যারা, তারাও সব রোগের জন্য মিন 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 আর কবরের ওয়াজ করবে না। বিজ্ঞ আলেম যে সে যদি দেখে যে রোগী প্রাথমিক, তো উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে পাঠায়া দিবে, যাও পিঠে নিচে পৌঁছে তাকে যায় বুঝাও, চোখের পানি দিয়া তাকে বুঝাও। বিজ্ঞ ডাক্তাররা যদি মনে করে না রোগী আরেকটু মারাত্মক, তো মুফতি মুস্তাফুন নবী দামাত বারাকাতুহুমকে পাঠায়া দিবে, যাও
তুমি যাই একটু সিরাপও খাওয়াও, একটা অ্যান্টিবায়োটিকও দিয়ে দিও হালকা। আর যদি দেখে না রোগী আর একটু মারাত্মক, তো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে পাঠিয়ে দিবে, যাও তুমি যাই সিরাপ টিরাপ লাগিয়ে দিও, লগে একটা ইঞ্জেকশন পুশ করে দিও। কিন্তু রোগী যদি দেখা যায় অপারেশনের রোগী, তারে তো আর ওই অন্য দাওয়াত তাবলীগের সাথী চলবে না, হাসান জামিল চলবে না, ওই জায়গায় অপারেশনের জন্য আল্লামা মামুনুল হক দরকার। কথা গঙ্গোহীর নমুনায় কাজ করবে, কেউ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নমুনায় কাজ করবে, কেউ হযরত মাদানীর নমুনায় কাজ করবে, কেউ শাইখুল হিন্দের নমুনায় কাজ করবে, কেউ হযরত হাফিজের নমুনায় কাজ করবে, কেউ কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নমুনায় কাজ করবেন, কেউ হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহির নমুনায় কাজ করবেন, কেউ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নমুনায় কাজ করবেন, কেউ আল্লামা আহমদ শফীর নমুনায় কাজ করবেন। সবাই একরকম কাজ করবে না। উম্মতের যখন যা দরকার তখন ওই পদক্ষেপ গ্রহণ করা, এটা হক্কানি আলেমের কাজ। উম্মত যদি দেখে আমার নবীর ইজ্জত এই জমিনে প্রতিষ্ঠিত হয়, তখন চুপচাপ কবরের ওয়াজ চলবে না, তখন ময়দানে জিহাদের জন্য নেমে যেতে হবে। জিহাদের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিহাদ করে বলতে চাই, জিহাদ করে বলতে চাই, জিহাদ করে বলতে চাই, জিহাদ করে বলতে চাই, জিহাদ চাই, সাবিলুল্লাহ আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, মিস্টার মুসলিম এক হও, এক হও। এত আওয়াজ কেন হুজুর আপনাদের কথায়? রহমতের নবীর ওয়ারিসরা, ওই যে ঘটনা পিছনে মনে আছে তো, আল্লামা বাবুনগরী বদদোয়া করলেন যে নবীর রহমতের নবীর ওয়ারিসরা আবার বদদোয়া করে কেমনে? নবী তো মাইর খায়া পাথর খায়া দোয়া দিছেন না? একটু ওলামায়ে কেরাম আছেন এখানে, অনেক আলেম আছেন, আমি তো অনেকে চিনি আপনি ব্যক্তিগতভাবে, আর চেহারায় কথা কয়। একটু বলেন তো হাদিসটা আপনারা, আমার একটু হাদিসটা তরজমা আজকে শোনাইতে হবে আপনাকে। তরজমায় আমাদের গন্ডগোল, এই জন্য পাবলিকও বুঝতে গন্ডগোল করে। আমি হাদিসটা একটু পড়ি, এরপর আপনারা তরজমা করেন, দেখবেন তরজমায় অনেকে গন্ডগোল করবে, আমি নিশ্চিত। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল হাদিস এই পর্যন্তই বললাম, এতটুকু তরজমা করেন। বলেন আলেমরা, আলেমরা নবীদের ওয়ারিস, ঠিক আছে, কিন্তু আওয়াজ তো সবাইটা শুনে নাই। দেখেন বহু মানুষ তরজমা করছে নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস। বলেন ঠিক করে বলেন, কার ওয়ারিস? আল আম্বিয়া। আল্লাহর নবী বলেন না ইন্নাল উলামা ওয়ারাসাতুন নবী, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা বলেন নাই। বলেছেন আল আম্বিয়া। আল আম্বিয়া জমা বহুবচন। আলেমরা জানেন কায়দা, বহুবচনের আগে যখন আল আসে আলিফ লাম, তখন ইস্তিগরাকের ফায়দা দেয়, টোটাল বুঝায়, টোটাল, সোজা কথা আপনারা বুঝেন, টোটাল বুঝায়। সমস্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। বলে আপনারা আলেম হয়ে মূর্তি ভাঙ্গার কথা কেন বলেন? বলে কারণ আমরা মূর্তি ভাঙ্গার মহান পুরুষ খলিল ইব্রাহিমের ওয়ারিস। বলে মাঝে মাঝে মারামারি করতে চান, ঘটনা কি? সাবা খুলতে চান, ঘটনা কি? আমরা সাবা খোলা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস। একটা দিছে, কয়টা? আর কয়টা দিছে? একটা। ওই যে মাঝে মাঝে আমাদেরকে অনেকে হুমকি দেয়, আইও খেলা হবে, এই নামলে কিন্তু একটার বেশি দূরে দেওয়া লাগবে না তোরে, মনে রাখিস। কারণ মুসার ওয়ারিস আমরা দিতেও জানি। চুপচাপ দেখা মনে করো না নির্ভর পাবলিক। ওলামায়ে কেরাম সরল সোজা হয়, কিন্তু ব্যাকল হয় না, কথাটা মাথায় রেখো। এটা যে কত উদাহরণ আমি দেই, কোন কিভাবে যে বুঝাবো। আর মৌলবীদের অনেকে ব্যাকল মনে করে, হুজুরের বাচ্চা চিন্তা করলেন, কার বিশ্বাস করবো দুনিয়ায়?
পাবলিক যে কি মনে করে আমরা আল্লাহ কি জন্য বানাইছে, খালি তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো জানাজা বাদ দিয়ে আমাকে দায়িত্ব কমাই দিচ্ছেন, জানাজা নিজে নিজে পড়বো। সুবহানাল্লাহ, নিজের বাপের জানাজা নিজে পড়বো, পুলিশ হুজুর কইছে, বলছে না? আমি বলি পড়ান পড়ান, এটাই তো আমরা বলি, সন্তান বাবার জানাজা পড়াবে, এটাই তো আমাদের আন্দোলন। ঘরে ঘরে আলেম হয়ে যাক না, আপনিও পড়ান, কিন্তু একটু সুন্দরটা একটু ঠিক কথা, নাইলে সালাম ফিরে দেখবেন পিছনে আপনার মতগুলা সারার একটাও নাই গেছে। বোকা বোকা। আলেম থেকে যখন কেউ নিজেকে পণ্ডিত ভাবে, খোদার কসম ভাববেন তার মরণ আর পচনের সময় আসছে। এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারতো না, তো একদিন স্বপ্ন দেখে কি নামাজের মধ্যে হুজুররা পিছনে হয় সামনে। ঘুমের থেকে ওইটাই তো কয়, দেখছো কারবার, হুজুররা তো আমারে চিনল না রে, আল্লাহ তো ঠিকই চিনছে। ছেলেরে পাঠাইছে বড় আলেমের কাছে, যা হুজুরের কাছে যায় আমার স্বপ্নের ব্যাখ্যা লই আয়, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দিব, হুজুররা যে খারাপ। ছেলে গেছে হুজুরের কাছে, হুজুর আব্বা তো স্বপ্ন দেখছে আপনারা হুজুররা পিছনে, আব্বা সামনে নামাজে। হুজুর কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোর আব্বার তো মরণের সময় হয়েছে। পোলায় বলে, দেখছো আব্বা তো ঠিকই কইছে, হুজুররা তো আসলেই খারাপ। আজকে থেকে আব্বা আমি একজোট, হুজুরকে বিরুদ্ধে আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন। ঘরে যায়া কাছাকাছি যায়া দেখতেছে কান্নার আওয়াজ আসে, একে কান্না করে, কি ব্যাপার? যা দেখে, হায় খোদা, বাপ তো মরে গেছে। আরে এটা কি অবস্থা? দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? কি দিলাম? আব্বা তো মরে গেছে, কইটাই তো দিলাম, কিন্তু বুঝলাম না তো কিছু। কারে গাদা, দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে তোর বাপ দেখছে আলেমের সামনে নামাজে, নামাজে আলেমের সামনে সাধারণ মানুষ তো তখনই যায় যখন ময়রা লাশ হয়, জানাজার নামাজ। তোর বাপ দেখছে তোর বাপের জানাজা হইতেছে। ও ভাই, এই কথাটা শুধু নামাজের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যদি কেউ মনে করে আমি আলেমের চেয়ে ভালো বুঝি, খোদার কসম এটা ইবলিস ছাড়া কিচ্ছু না। কারণ ইবলিসের চরিত্র এটা, সূরা আরাফ আয়াত 20-21। ইবলিস যায়া আদম আলাইহিস সালামকে আল্লাহর বক্তব্য বুঝাইছে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? আল্লাহ মানা করছে। থুরু, আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন নাই? খাইলে ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। তাহলে আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? আরে মুফাসসির হুজুরের নাম কি বলেন না? মুফাসসির হুজুরের নাম কি? ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? নবীর সামনে। কার সামনে বলেন না? কার সামনে? নবীর সামনে, তাই না? ও ঘটনা তাহলে আগের থেকে চলে আসতেছে। শয়তান শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর সামনে, এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। ঘটনা পিছন থেকেই চলে আসতেছে। দ্বীনি বিষয়ে আলেমকে মুরব্বী হিসাবে পাওয়া, এটার জন্য কপাল লাগে, কপাল। মনে রাখেন কথা। হাবিল কাবিলের নাম শুনছেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে না, দুই ভাইয়ের গন্ডগোল, বিয়া লইয়া। আমি ওই ঘটনার দিকে যাব না, আমার সামনের কথা দেরি হয়ে যাবে। শুধু সংক্ষেপে একটা তথ্য মাঝখান দিয়ে একটা বিষয় আনি, মজাদার কথা। কাবিল হাবিলকে হত্যা করছে, কি কারণে করছে ওইদিকে আর গেলাম না। হত্যা করেই এখন লাশ নিয়ে পড়ছে বিপাকে, কারণ এর আগে তো আর কেউ মারা যায় নাই, লাশ কি করে জানে না। এখন বসে বসে চিন্তা করতেছে, এটারে কি ভাজি করুম, ফ্রাই না শুটকি দেবো, কি করুম, কিছু তো বুঝতেছি না। এর মধ্যে আল্লাহ তাআলা একটা কৌয়া পাঠাইছেন। কি পাঠাইছেন? কাকনা। কি খোসার জায়গা তো, কাকের চেয়ে কৌয়ার খোসাটা আমার কাছে বেশি লাগে। কৌয়া পাঠাইছেন। ফাবাসাল্লাহু গুরাবা
يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين কৌয়া এসে আরেক কৌয়ারে দাফন করছে কাবিল বসে বসে এই কাহিনী দেখে কয় হায় খোদা এমনি নি লাশ দাফন করে আহারে ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব আরে কৌয়ার নলেজটাও যদি আমার থাকতো তাহলে তো আমার ভাইরে আমি লাশটা দাফন করতে পারতাম বিষয়টা না ওই সময় নবী ছিলেন আদম সব যুগের জন্য ওই যুগের নবী সবচেয়ে বড় জ্ঞানী আর আলেম আল্লাহ তাআলা যদি চাইতেন হযরত আদমকে ওহীর মাধ্যমে জানিয়ে দিতে পারতেন ও নবী আদম আপনার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করে লাশ দাফন করতে পারতেছে না আপনি যা শিখায় দেন লাশ কিভাবে দাফন করে আল্লাহ তা করেন নাই আল্লাহ কৌয়ারে বানাইছেন উস্তাদ কারে কথা বলে কাবিলের উস্তাদ বানাইছেন আল্লাহ কাকে কৌয়াকে কেন নবীকে কেন বানান নাই আল্লাহ কাবিলকে দেখায় দিছে এরে পোড়া কপাল কাবিল নবীকে শিক্ষক হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে ভাগ্য লাগে তোর মতো অপদার্থ তোর মতো খাবিস আর জালেমের উস্তাদ আমি নবীকে বানাবো না তোর মতো জালিমের উস্তাদ আমি কৌয়ারে বানাবো কাজেই কি বুঝা গেল মুফাসসিররা বলেন ওরে ভাই হক্কানি পীর পাওয়ার জন্য মুরিদের কপাল লাগে তুমি যেমন আল্লাহ মিলায়ও দেওয়ান বাকি বুঝেন না এই কথা তুমি যেমন আল্লাহ পীরও মিলায় ওই রকম হক্কানি আলেম পাওয়ার জন্য নিজের কপাল লাগে হক্কানি ইমাম পাওয়ার জন্য মুক্তাদির কপাল লাগে জানাজার বাবার জানাজার জন্য হক্কানি আলেমকে পাওয়ার জন্য ছেলেদের কপাল লাগে তোমাদের মতো চাঁদাবাজি করে খাওয়ার মতো পুলিশ কর্মকর্তাদের বাবাদের জানাজা আলেম কপালে জুটবে না তো কি দাঁড়াইতে হবে কথা করতে এর জন্য কপাল লাগে কপাল বাবনগরী সাহেব বদদোয়া করলেন কেন এটা একাশকাল হুজুররা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করে কেন হ্যাঁ কেন করবে না কারণ আমরা রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস দিন রক্ষায় ইমানদাররা কল্লা দিতে চায় কেন বলে কেন চাইবো না আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস বদদোয়া দেন কেন রহমতের নবী তো বদদোয়া দেয় নাই বলে আমি তো খালি রহমতের নবীর ওয়ারিস না গাদা আমি তো নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস বলে নবী নূহ আলাইহিস সালাম কি করতেন একটু দেখেন আল্লাহর কাছে কয় আল্লাহ ওমাকারু মাকরান কুবারা আল্লাহর মারাত্মক চক্রান্তে লিপ্ত আল্লাহকে কি চক্রান্ত করছে কর কয়রা বলে লা তাযারুন্না আলিহাতাকুম ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا আল্লাহ এরা বলে আমাদের দেবতা যারা আছে এদেরকে ছাড়বা না আর বুজুর্গদের যে ভাস্কর্য বানাইছি ওগুলাও ছাড়বা না নিজেরা করে করে আবার বহু মানুষকে গোমরা করছে আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন এখন আপনি কি চান নবী আপনি কি চান তো হযরত নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ লা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা আল্লাহ আপনি এদের গোমরাহি আরো বাড়ায়া দেন এটা তো দোয়া কথা বলেন 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 আপনি এদের গোমরাহি বাড়ায়া দেন এটা দোয়া না বদদোয়া তো আল্লাহ বাড়াইলে আপনার লাভ কি ওই যে গোমরাহি যেই লেভেলে আছে আযাব তো আসবে না আর একটু বাড়াইলে আযাবটা আসবে আমি আযাব চাই যেই দেখছে গুমরাহি বাইরে গেছে নবী নূহ আলাইহিস সালাম দোয়া পাল্টাইলেন পাল্টায় বলতেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ গুমরাহি যেহেতু বাইরে গেছে এখন এই সমস্ত অপদার্থকর একটারও আপনি জমিনে রাখেন না সবগুলোরে ধ্বংস করে দেন এটা দোয়া বলেন না এটা দোয়া তো নবী নূহ আলাইহিস সালাম বদদোয়া করলে নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বদদোয়া করে কোন অপরাধটা করলেন জবাব দেন আপনারা জবাব দেন আপনাদের জবাব দিতে হবে কারণ আপনারাই আবার আঙ্গুল তোলেন মামুনুল হকের বিরুদ্ধে
কাগজ ছাপান, আপনারাই বাবুনগরের বিরুদ্ধে কথা বলেন, আপনারাই হেফাজতের বিরুদ্ধে কথা বলেন। হেফাজত করো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়, হেফাজত ঈমান রক্ষার আন্দোলন। প্রত্যেকটা মুসলমানের জন্য হেফাজতের এই ব্যানারের পেছনে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি। হাজরিন, কথাগুলো বলছি দুঃখে কষ্টে। বলে কথার ধরন এমন কেন? বলে এমন কেন হবে না, ভিতরে আগুন লাগাইছেন, এখন হা করলে গরম ধুয়াইতে বেরিব। আপনি কলিজা আগুন লাগাই দিচ্ছেন, এখন আমি হা করলে কি ঠান্ডা বাতাস বেরিব? ঘরে আগুন লাগাইছেন, এখন জানালা দিয়ে ধোয়া বেরিব না কি ঠান্ডা বাতাস বেরিব? ভিতরে আগুন লাগাইছেন, এখন জানালা দিয়ে গরম বাতাসই বেরিব। সহ্য না করতে পারলে পানি ঢাইলা ঠান্ডা করে নাকি? প্রত্যেকটা ইমানদারের আন্দোলন এটা। এটা শুধু বাবুনগরীর আন্দোলন না। নবীকে মহব্বত করেন না? বলেন, কথা বলেন, আজকে ক্লিয়ার করেন। আপনারা নবীকে মহব্বত করেন না? সাতিমে রসুলের ব্যাপারে ফয়সালা কি? যারা নবীকে গালি দেয়, কোরআনের ফয়সালা কি? কি বলেন তো? হেফাজত তো ওই কথাই বলতেছে। কোরআনের শাসন চায়, এটা কি কোনো অপরাধের কথা? এখন শাসক শ্রেণীর বিরুদ্ধে কথা বললে আপনাদের যদি কষ্ট লাগে সেটা ভিন্ন কথা, আপনারা তাদেরকে চাইয়া পুষতে থাকেন, কিন্তু সবাইকেই ওই দলে যোগ দিতে হবে। নবীর গাদ্দারদের বিরুদ্ধে, নবীর শত্রুদের বিরুদ্ধে একটা শ্রেণী চুপ থাকবে, আরেক শ্রেণী কথা বলবে না। সবাইকে আপনি চুপ থাকতে বলবেন। সবাই এক কাতারে চলে আসলে আহমদ বিন হাম্বলের কাজটা কি ছিল? সবাই একজোট হয়ে গেলে সমস্যা। কাউকে না কাউকে আহমদ বিন হাম্বলের ভূমিকা অবতীর্ণ হতে হবে, কাউকে না কাউকে চাবুকের আঘাতে জর্জরিত হতে হবে। আপনার যদি ভালো না লাগে, ভয় লাগে, আপনি ঘরে যায় জিকির করেন, কিন্তু যারা আসে তাদের বিরোধিতা করেন না। দুঃখে আমাদের কষ্টের কথাগুলো বলতেছি। এই কথাগুলো বললে আমি হালুয়া পাবো না। এই কথাগুলো বললে আমার বিবি বিধবা হওয়ার সম্ভাবনা বাড়ে। এই কথাগুলো বললে সন্তান এতিম হওয়ার সম্ভাবনা বাড়ে। এই কথাগুলো বললে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বাড়ে, গুপ্ত হত্যার সম্ভাবনা বাড়ে। সব সম্ভাবনা মাথায় নিয়েছি কেন? ঈমান কবুল করেছি এই সম্ভাবনাগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়, ঈমান কবুল করেছি এই কথা জানান দেওয়ার জন্য, এই চেতনা লালন করার জন্য। এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা যাবে, সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না, কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। বিরোধিতা করার তো একটা জাতপথ আছে, কোন জায়গায় বিরোধিতা করতে হবে ওইটাও বুঝেন না। এটা নবীর ইজ্জত রক্ষার আন্দোলন, দিন রক্ষার আন্দোলন। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, থাকতেই পারে, আদর্শিক লড়াই থাকতেই পারে, এলাকা ভিত্তিক আধিপত্যের লড়াই থাকতেই পারে, কিন্তু একটা জায়গায় এক হতে পারবো না। এটা কেমন কথা? নবীর ইজ্জত রক্ষায় এক হতে পারবো না, এটা কেমন কথা? কোন মুখে নবীর সামনে দাঁড়াবেন? যে আমাকে গালি দিয়েছে তুমি টু শব্দটি করো নাই, যারা করেছে তাদের বিরুদ্ধে লড়েছ, কোন মুখে নবীর সামনে দাঁড়াবেন? জবাব দেন, জবাব দেন। কলিজা একটু ভয় নাই? ফয়সালা কি তাদের ব্যাপারে? আমি আয়াত পড়েছি সূরা তাওবার 12-13 আয়াত। ফয়সালা কি তাদের ব্যাপারে? ওয়াতানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। আল্লাহ জানতেন এই আন্দোলন করলে ভেতরে কলিজায় ডট ঢুকবে, আরে ভারত নি কিছু কয়, সরকার নি কিছু কয়। তো আল্লাহর পরের আয়াতে বলতেছেন আতাখশাউনাহু, আতাখশাউনাহু। তুই এগোরে ভয় পাস? আল্লাহর নবীর দুশ্মনকে ভয় পাস? ভারতকে ভয় পাস? আমেরিকারে ভয় পাস? আল্লাহ সিদ্ধান্ত জানায় দিচ্ছেন, আল্লাহ রে তুই যদি মুমিন হয়ে থাকস
ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। যদি ঈমানদার হয়ে থাকো ভয় কেবল পেতে হবে কাকে? আরে বলেন কাকে? আমরা আমেরিকা ভয় পাই না, ভারতের রক্তচক্রকে পরোয়া করি না। আমার দেশ দখলের হুমকি দেয়, মাঝে মধ্যে আমাদের অনেকে বোঝায় যে তাদের গোয়েন্দা এখানে কাজ করে, সন্ত্রাসী বাহিনী কাজ করে, গুপ্ত হত্যা হতে পারে। গতকাল আমাকে একজন বুঝাইছে, কিভাবে বুঝায় আমি বুঝি না। আরে এই দিন তো দিনের জন্য এই শরীর বিক্রি করেছি, ঈমান কবুল করেছি মানে আমার জান বিক্রি করে দিয়েছি। এই জানের বিন্দু মাত্র পরোয়া নাই আল্লাহর নবীর ইজ্জত রক্ষায়। আমি হাসান জামিলের বউ যদি বিধবা হয়, আমার সন্তান যদি বাপ হারা হয়, এতিম হয়ে যায়, আমার শরীরটা যদি লাখো টুকরা করা হয়, আমি তো আমার শরীরকে প্রস্তুত আছি আমার শরীরকে বিলিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান, আল্লাহকে সাক্ষী বানায় বলো, দিন রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত? কে কে জীবন দিতে প্রস্তুত? শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির ওয়ারিসরা আয় খেয়াল করেন, শেখুল হিন্দের সন্তানদের ভূমিকা হবে অন্যদের থেকে আলাদা। হযরত মাদানীর সন্তানদের ভূমিকা হবে অন্যদের থেকে আলাদা। হযরত শেখুল হিন্দ যখন ইন্তেকাল করেন, ও শেখুল হিন্দের রুহানি সন্তানরা শোনো, শেখুল হিন্দের রুহানি সন্তানরা শোনো, শেখুল হিন্দ যখন ইন্তেকাল করেন, দেওবন্দ যখন লাশ পৌঁছে দিল্লির আজমল হাকিম আজমল খার বাড়ি থেকে, দেওবন্দের মানুষ যখন শেখুল হিন্দের লাশ ধোয়াইতেছিল, দেখে কোমরটা একদম সরু, মেরুদণ্ডের হাড় ছাড়া কিচ্ছু নাই, গোস্ত কিচ্ছু নাই, পুরা শুকনা। মানুষের কৌতূহল শেখুল হিন্দের এইরকম অবস্থাকে কেউ জানে না। কলকাতায় তখন হযরত মাদানী ওস্তাদের জানাজা পড়ার জন্য দেওবন্দের দিকে যখন রওনা করেছেন, দেওবন্দে পৌঁছার পর দেওবন্দের মানুষ দৌড়ায় আসছে, হাউমাউ করে কাঁদতেছে, হযরত শেখুল হিন্দের কোমরের এই কি অবস্থা, গোশত নাই, শুধু মেরুদণ্ডের হাড়টা, কি সমস্যা ছিল না। হযরত মাদানী বাচ্চাদের মতো ঢুকে কেঁদে উঠলেন যে আমার ওস্তাদের এই কথা আমি কাউকে বলি নাই, নিষেধ করেছেন। আমরা যখন বন্দিশালায় প্রত্যেক দিন আমার ওস্তাদকে ইংরেজরা নিয়ে যেত, প্রচন্ড মারধর করত, তাদের পক্ষে কথা বলার জন্য শেখুল হিন্দ স্বীকার করে নাই। শেষে অপারগ হয়ে ওই ইংরেজরা প্রত্যেক দিন গরম লোহার সরাকা এটাকে পুড়ে গরম করে লাল করে প্রত্যেক দিন শেখুল হিন্দের কোমরে লাগাই দিত। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেখুল হিন্দের কোমরের মধ্যে আর এক টুকরা গোশত ছিল না, পুইরা সব শেষ। ওই শেখুল হিন্দের সন্তানেরা কিভাবে চুপ থাকে? ওই শেখুল হিন্দের রুহানি সন্তানরা কিভাবে বলে এত উঁচু আওয়াজে কেন কথা, কেন বিশৃঙ্খলা লাগাইতে চায়? আর নবীর ইজ্জত নষ্ট হওয়ার চেয়ে বিশৃঙ্খলা অবস্থা কি হইতে পারে? আল্লাহর জমিনে শিরককে প্রতিষ্ঠিত করার ওই যে পরিকল্পনার চেয়ে বিশৃঙ্খলা অবস্থা আর কি হইতে পারে? আমাদের অপরাধটা কোথায়? আমাদেরকে তোমরা মারতে আসো, আমাদের ঘাড় মটকাতে আসো, হাত ভাঙতে আসো, ওলামায়ে কেরামের অপরাধটা কোথায়? তাদের একটাই দোষ, তারা বলেছে আল্লাহর জমিনে শিরক করতে দেওয়া যাবে না। তারা বলেছে আল্লাহর জমিনে ভাস্কর্যের নামে শিরকের গোড়াপত্তন করা যাবে না। এইটাই তো আমাদের অপরাধ। আমরা তো কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, আমরা তো কাউকে ক্ষমতা ওঠানোর আন্দোলন করি না। আমার মতো নিরেট
কোন রাজনৈতিক দলের সাথে যাদের সম্পৃক্ত নয় আগাগোড়া আমাদের মতো মানুষগুলো কেন এই ময়দানে, কেন আমাদের কথার ধরন এমন? আমরা তো কারো রাজনৈতিক লেজুর ভিত্তিক এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা তো কাউকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামানোর আন্দোলন করি না, বলিও না। আল্লামা বাবনগরী বলেছিলেন, আপনারা 100 বছর থাকেন ক্ষমতায়, আমাদের কোনো সমস্যা নেই, শুধু একটাই কথা, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা কারোর সাথে আপোষ করব না। এর জন্য যদি কাউকে ক্ষমতা থেকে নামাতে হয় আমরা তা করতে প্রস্তুত, নিজেরা বসার জন্য নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য। এর জন্য যদি এক সাগর রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত। মুসলমান রক্তকে ভয় পায় না, বরং মুসলমান জানে রক্তের পিচ্ছিল রাস্তায় কালিমার পতাকা পথ করে উড়ে, কালিমার পতাকা পথ করে উড়ে। কথা বলেন ঠিক না? মুসলমান ভয় পাবো তো কাকে? জোরে বলো কাকে? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিখ্যাত বিপ্লবী দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত এই এলাকায় আর থাকা যাবে না, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার জবাব দিলেন, বড় আজীব এক জবাব দিয়েছেন, ঈমান দীপ্ত জবাব, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, এই ওদের বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে, হ্যাঁ অনেক শক্তিশালী। বলে, কত শক্তি? বিমানগুলো আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? তো যিনি খবর নিয়ে আসছেন হাসতেছেন, বলেন কি আপনি, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? শেখ ওমর মুখতার বলেন, তুই তাইলে ভয় পেয়ে রাখি, যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন, যে আরশের রব, বম যদি একটা তার মাথায় পড়ে তো আমারই কে বাঁচাবে? যেহেতু আমার রবের কিচ্ছু হবে না, তা আমারও কোনো টেনশন নাই, আমার রব ঠিক তো আমিও ঠিক। আরে ভাই, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, দুনিয়ার মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি বলে দেন দরকার নেই তোদের সহযোগিতার, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের রব। আল্লাহু আকবার। যার মালিক আরশে আজিমের রব, তাকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় আসে নাই, আসবেও না ইনশাআল্লাহ। সামনে আসতে পারে, আল্লাহ বুড়া হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, একটু রেস্টে গেলে, আরাম করতে গেলে, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেলে, না সবসময় একরকম। সূরা আহজাব আয়াত 62 মালিক কি বলেন শুন বেটা, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, জয়ী হয়েছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জয়ী হয়েছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, জয়ী হয়েছেন। শোন কুলাঙ্গাররা, আমাদেরকে রক্তচক্ষু দেখায় লাভ নাই, ভাবিস না আমরা চুপ হয়ে যাব। ঈমান যেহেতু কবুল করেছি, ভরসা মালিককে মেনেছি, শুনে রাখ তোদের পরাজয় সুনিশ্চিত। যাদের কথায় লাফাস ওই দাদাদের পরাজয় সুনিশ্চিত। আমার দেশ দখল করবা, আমরা স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পাত পাত করে উঠবে ইনশাআল্লাহ, পাত পাত করে উঠবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, রাখেন রাখেন, মারহাবা। এই প্রজন্ম যদি তাকবীর দেয় তাহলে আমরা আশাবাদী হইতে পারি। বুড়ারা ঘুমান, আপনারা কোনো সমস্যা নেই, ঘুমান আপনারা, শুধু বিরোধিতা করেন না, ফতোয়া দিয়েন না। ফতোয়াগুলোর একটু রুমের মধ্যে রাখেন। মুহতারাম হাজরিন,
বলছিলাম নবী আলাইহিস সালামের একটা পিঠ আপনাদেরকে শোনাইতেছি, সেটা হলো রহমতের নবীর ওয়ারিস আমরা, তাই না? এক জবাব তো দিলাম, আমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না, সমস্ত নবীর, বলেন সমস্ত নবীর, সমস্ত নবীর দিন প্রতিষ্ঠায় যত রকমের পদ্ধতি আছে সব পদ্ধতি উলামায়ে কেরাম গ্রহণ করবে, কারণ তারা সমস্ত নবীর ওয়ারিস। দুই নম্বর জবাবটা একটু শুনে, রহমতের নবী কি খালি ক্ষমাই করছে আর কিছু করেন নাই? তো চলেন একটু মক্কার দিকে যাই, ফাতে মক্কার ঘটনা একটু শুনি। আমরা মাঝে মধ্যে স্লোগান দিই, ফাতে মক্কার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। একজনে জিজ্ঞেস করছে, এই আবেগী স্লোগান কেন দেন, কি জন্য? ফাতে মক্কায় মারামারি হয়েছে, তো এখানে আবার হাতিয়ার গর্জনের কি আছে? আমি এটাই তো বুঝলেন না, ফাতে মক্কায় যে হাতিয়ার গর্জন হয়েছে ওইটাই আমাদের মূল পয়েন্ট। ফাতে মক্কার যে হাতিয়ার গর্জন করেছে ওইটাই আমাদের মূল পয়েন্ট। ওইটা কি আবার শুনেন, ইতিহাস তো জানেন না, খালি রহমতের নবী এই ঘুরে। নবীর আরেকটা চিত্র আছে, ওইটা একটু শুনেন, সেটা হচ্ছে ফাতে মক্কার হাতিয়ার। বলে ফাতে মক্কার হাতিয়ার কি? আল্লাহর হাবিব মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকেন, মাথাটা নিচু, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, তিলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বিজয় তোমার, আমার শক্তিতে আমি বিজয় পাই নাই। ঢুকেই নবী ঘোষণা করলেন, আই মক্কাবাসী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, সব মাফ আজকে, সব মাফ, সব। এটা হলো রহমতের নবীর চেহারা, সব মাফ। কার চেহারা এটা? কার চেহারা? রহমতের নবীর চেহারা। যে ওয়াজ আম করে শোনাও, আগাইতে থাকো। এরপর বললেন, তবে শর্ত আছে। কি আছে শর্ত? কি? মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদ হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, হেড অফিস আবু সুফিয়ানের ঘরে যে যাবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা যে বন্ধ করে দিবে সেও নিরাপদ। নবী যে এইভাবে মাফ করতেছেন, কিন্তু সূরা আহজাব আয়াত 62 61 এখানে আল্লাহ বলেছেন, মালাউনদেরকে ছাড়া যাবে না। মালাউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, মালাউন যেখানে পাওয়া যাবে ধইরাই শেষ। এই মালাউন মানে কি হিন্দু? খবরদার এই কথা বললা আমাদের পিলা খাওয়া না। মালাউন মানে হিন্দু না। মালাউনের ব্যাখ্যা কোরআনে আসছে, ওইটা ছাড়া অন্য কাউকে মালাউন বলা যাবে না। সূরা আহজাব আয়াত 57, মালাউন কাকে বলে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হলো মালাউন। যদি আমার মতো দাড়িওয়ালা হয় তাও মালাউন, যদি পাগড়িওয়ালা হয় তাও মালাউন, যদি ইহুদি হয় তাও মালাউন, যদি হিন্দু হয় তাও মালাউন। নবীকে আল্লাহকে যারা কষ্ট দিবে সব মালাউন। এই হুকুম কি নবী জানতেন না? কথা বলেন, এই হুকুম নবী জানতেন না? তো নবী সব মাফ করে দিতেছেন যে? এই হুকুম নবী জানতেন বইলাই এরপর একটু ঘুরলেন। রহমতের নবী একটু ঘুরলেন, ঘুরে কইলেন কি, এই শুনেন, সবাইকে মাফ করা যাবে না, আল্লাহ মাফ করেন নাই। মালাউন যারা এগুলারে ধর। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি পড়তো না গোড়ার দিন খালি উদাই লাফাও। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবের মধ্যে গনে গনে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইলিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আল-আসওয়াদ, ওয়াহশ ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, আব্দুল্লাহ ইবনে জিবারা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুম, হারিস ইবনে তালাতিল, হিন্দা বিনতে উতবা। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, যেখানে পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। এই ঘোষণাটা কার?
না, আমি যা বলবো তা বলতে হবে। রহমতের নবী বলো। কার কার? তোমার কাছে তো রহমতের নবীর একরকম চেহারা, আমার কাছে রহমতের নবীর আরেকটা চেহারা আছে, আমি তোমার সামনে পেশ করতে চাই। ওই যে ফাতেহ মক্কার হাতিয়ার, এটা আবার কি? ওরে ফাতেহ মক্কার হাতিয়ার হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন যারা, এদেরকে ছাড়া যাবে না, এটাই ফাতেহ মক্কার হাতিয়ার। নবী কয় ধর, খোঁজ এগুলারে, কে কোন জায়গায় লুকাইছে দেখ। সাহাবায়ে কেরাম এমনি তো অনেক রাগ নিয়ে আসছিল, কিন্তু এখন যেহেতু নবী মাফ করে দিছে, এখন কাউরে তো ধরতে পারতেছে না, ধরলে না রাগটা কিছু কমতো। রাগ তো জমা হয়ে রয়েছে, যে রাগ সীমাবদ্ধ হয়ে গেছে 15 জনের উপরে, এখন এক একটার ভাগে রাগ কতগুলো করে বসছে হিসাব করে। এর মধ্যে দেহে একটাও নাই, সব পালাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল এই দিশা মিশা না পাইয়া, পালানোর রাস্তা না পাইয়া কাবার গিলাফ দিয়া যায় নিজের জড়াইছে। মনে করছে কি মুসলমানরা তো কাবার ইজ্জত করে, কাবার গিলাফ দিয়া জড়াইলে মনে হয় আমি বেঁচে যাব। ঠিক নির্বাচনের সময় কোন কোন নেতা যেই কাজটা করে, যে হুজুররা তো দাড়ি টুপিওয়ালা, হুজুররা তো টুপি পছন্দ করে, তাসবিহ আর ঘুমটা পছন্দ করে, নির্বাচনের আগে দিয়ে টুপিটা লাগা কয় যদি ভোটটা পাওয়া যায়। ঠিক আব্দুল্লাহ ইবনে খাতাল এই কামটাই করছে, কাবার গিলাফ দিয়া যায় নিজের জড়াইছে। কিন্তু জড়াইলে কি হইব? ওই যে নিচে দিয়া তো পাও দেখা যায়, বোকা তো, মাথায় তো নাই কিছু। এই কিতাবে যখন আমি ঘটনা পড়ি, তখন ছোটবেলার গল্প একটা মনে করছিল। আপনাদের সময় এলে এক নতুন বউ শ্বশুরের সামনে বসতে খাইতে, তো আগেরকার দিনে তো চেয়ার টেবিল ছিল না, পিড়া কি বলে, খাটের মধ্যে বসছে। তো খাটের মধ্যে বসলে এমনি রাস্তাঘাট অনিয়ন্ত্রিত থাকে, বেচারি নতুন বউ বায়ু ছুটে গেছে আওয়াজ সহ, টুস করে হাসা আসে। বায়ু ছাড়া এটা কোনো অস্বাভাবিক জিনিস না, সবাই যেটা আসে এটা নিয়ে হাসা কি আছে, পাগল নাকি? ঠাস করে বাড়িস। এখন শ্বশুরের সামনে পাইছে সরম নতুন বউ, বেডি কি করে? বেডি তো সালাক কম না, আঙুল দিয়ে প্লেটের মধ্যে এরকম জোরে জোরে ঘষা দেয়, কুরুট কুরুট। শ্বশুরে বুঝায়, আব্বা আগে যে আওয়াজটা পাইছে এটা আপনি যেটা মনে করছেন ওটা না, এটা আমার এই আঙুলের গুতার আওয়াজ। শ্বশুরও তো বিদ্যা কম না, পোলাপান মনে করে দাদারা কিচ্ছু বুঝে না, আর দাদারা কিচ্ছু না বুঝলে তোর বাপে হয়েছে কেমনি কথা। শ্বশুর চিন্তা করলো, বউ যদি এইভাবে আমারে খালি বুঝাইতেই থাকে, সামনে আরো করবে, খামাখা বেড়ে কষ্ট দিয়ে লাভ কি, শরমটা একটু ভাঙায় দিই। তো শ্বশুর কয়, বউ গো, আওয়াজটা নাইলে কোন রকমে ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? ঠিক আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প করে আমরা এটা মনে করছে, আরে গাদা, মদিনার লাইলে কাবার গিলাফ দিয়ে ঢাকলি পাও তো দেখা যায়, ওরি কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খুব খেপা, দেখছে পাও একটা দেখা যায়, দুইটা দিছে দৌড়। আলী কি জন্য দৌড় দিছে, অন্য দুইজন সাহাবী এটা আগে মাথা কিচ্ছু বুঝে নাই, খালি এটা বুঝছে আলী কাউরে পাইছে, হেরাও লগে লগে দিছে দৌড়। আজীব অবস্থা। ওই যে রাগ সবগুলোর ভিতরে সাইজ করুন আজকে যেটারে পাম, দৌড়ে যায় কাবার গিলাফের ভিতর থেকে টাইম না বার করছে আব্দুল্লাহ ইবনে খাতাল রে, বাইর করে কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। ও মুসলমান, হযরত ওসমান নবী আলাইহিস সালামের কত প্রিয় মানুষ, নবী শ্রদ্ধা করতেন ওসমানকে। কাপড় মুছা হইছে, আবু বকর ওমর নবী ওইভাবেই বসে রইছেন। যেই টের পাইছেন ওসমান আসতেছে, তো নবী আলাইহিস সালাম তাড়াতাড়ি কাপড়গুলো নামায় নামায় সুন্দর করে বসছে। কারণ ওসমান খুব লজ্জিত মানুষ ছিলেন, লজ্জা তার খুব বেশি ছিল। নবীর কাপড় একটু উপরের দিকে ওঠানো দেখলে ওসমান লজ্জা পাবে, এটা নবী চান নাই। আপনার বউ মরে দেখে যদি মরে, শ্বশুর বাড়িওয়ালার যদি আপনার বউয়ের আরেক বোন বিয়ে দেয়, তো বুঝা যাবে শ্বশুর বাড়িওয়ালার আপনার উপর খুশি। আর যদি বিয়ে দিতে রাজি না হয়, তো বুঝবেন যে আপনি অনেকদিন জ্বালাইছেন না করে। এরা বুঝছে বাঁচলাম, আপদটা গেছে। হযরত ওসমান এক বিবি মারা গেছে, নবী আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন। কি বোঝা গেল ওসমানের উপর নবী কতটা খুশি? আরে কথাটা বুঝছেন কিনা? হযরত ওসমান নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হাতটা ধরে নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালার নিরাপত্তা চাই। নবী মুখটা আস্তে করে বাম দিকে ফিরে আনছেন। এই বলেন তো কে ফিরেছেন? মাশাআল্লাহ, রহমতের নবী। বলেন কে কে? আপনাকে রহমতের নবীর চেহারা দেখাইতেছি না আমি, এজন্য কি বলবেন? চেহারা কে ফিরেছে? বাবু নবীর ফিরেলে তো কইতেন রহমতের নবীর ওয়ারিসরা তো কঠোর কেন, বলতেন না? মামুন লোক যদি ফিরাইতেন না মাফ করা যাবে না এদেরকে, তো কি বলতেন? রহমতের নবীর ওয়ারিসরা তো কঠোর কেন, মামুন লোক তো কঠোর কেন? রহমতের নবীর ওয়ারিসরা খালি কবরের বাস করবে, তাই না? খালি আপনার বলে মিন 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 করলেই রহমতের নবীর ওয়ারিস। দেখেন রহমতের নবীর ওয়ারিস, রহমতের নবীর আরেকটা চিত্র আপনাদেরকে দেখাইতেছি। আল্লাহর হাবিব রহমতের নবীর চেহারা ওদিকে ফিরে ফেলছে, মাফ নাই। হযরত উসমান আবার ওই পাশে গেছে। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালার হাতটা ধইরা, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরে ফেলছেন। কে চেহারা ফিরেছে? রহমতের নবী চেহারা ফিরেছে। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালার নিরাপত্তা চাই। নবী ঈমান শর্তের, ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিয়েই বললেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিকে তাকাই ওদিকে তাকাই, এই সুযোগটা গ্রহণ করে তোরা কেন আব্দুল্লাহর কল্লাটা ফালাই দিলি না? এই কঠোর কথাটা কার? হ্যাঁ, বাবু নগরীর আদালতে যদি আমার একজনের হাজির করতে, হুজুর এ নবীরে গালি দিছে, এখন মাফ চায়, তওবা করছে, বাবু নগরী যদি মুখ ফিরাইতেন আর এই ফাঁকে যদি মাওলানা মিম সুফিয়ান যে কল্লাটা ফালাই দিত, আপনি কইতেন এগুলা কোন রহমতের নবীর ওয়ারিসে? এগুলার বিরুদ্ধে হ্যান্ডবিল বানা, এগুলার বিরুদ্ধে হ্যান্ডবিল বানা, ফেসবুকে ছাড়া দে। এই সমস্ত ইসলামে নাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি? ইসলাম কি? ইসলাম মানি এই যে একটা ভুল আপনারা করেন, এই জন্য মিজানে কি পড়ছেন? ইসলাম আল ইসলাম ফার্সিতে কি আছে? গর্দান হাদান মুতাআত। আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে সঁপে দেওয়া এর নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। এটা তোমার ধোঁকা দেওয়া হয়, এটার মাকসাদ খারাপ। জিহাদকে বিরোধিতা করার জন্য এই অর্থটা করা হয় যে ইসলাম মানে শান্তি, ওই ইসলামে আবার জিহাদ আসে কেমনে? দাদা, ইসলাম মানে শান্তি না, সালামত মানে শান্তি, সালাম মানে শান্তি। ইসলাম সালাম থেকে না, ইসলাম মানে হচ্ছে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ যদি বলেন আমার দ্বীন রক্ষায় তোকে জিহাদ করতে হবে, ওই জায়গায় জিহাদ করার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন আমার দ্বীন রক্ষায় তোর কল্লা দিতে হবে, ওই জায়গায় কল্লা দেওয়ার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন নবীর ইজ্জত রক্ষায় কারো কল্লা নিতে হবে, ওই জায়গায় কল্লা নেওয়ার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি তোরে কইছে কাটা? কোন ডিকশনারিতে আছে? দুনিয়ার সব ডিকশনারি হাজির কর, দুনিয়ার সব আলেম একজোট হোক, দেখা আমাদেরকে ইসলাম মানে শান্তি দেখাও, দেখাও। শুরুতে মিজানে একদম প্রাথমিক কিতাবে পড়ায় দিলাম, তাও বলে গেল একজন মুহাদ্দিস হয়ে বলে দিছো তো মিজান পড়ানো দরকার তোমার। যে মুহাদ্দিস বলে ইসলাম মানে শান্তি, তাকে মিজান পড়ানো দরকার। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের স্টাইলে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের দরসে যারা ইবারত পড়তো, যেই ভুল করতো, যদি দেখে নাহুর ভুল নাহুরে নামাই দিত, যদি দেখতো সরফের ভুল মিজানে নামাই দিত। এখন ওই মুহাদ্দিসগুলোরও ধইরা ধইরা মিজান পড়ানো দরকার, যারা বলে ইসলাম মানে শান্তি। ফাইজলামি করেন না, দিন নিয়ে ফাইজলামি করেন, নিজের হিম্মত নাই তো চুপ থাকেন, অপব্যাখ্যা দিয়েন না। কয়দিন সহ্য করবো ভদ্রতার সাথে? আমাদেরও তো সহ্যের একটা সীমা আছে, তাই না? আমাদের মুখগুলারে খোলায়েন না, তাইলে কিন্তু পালানোর জায়গা পাবেন না ইনশাআল্লাহ। সবাইরে বোকা মনে করেন না। প্রত্যেকটা ইমানদারের কলিজা আগুন জ্বলতেছে, আগুন। ওই আগুন যদি বাহিরে আসে আপনিও বাঁচবেন না, আপনার ওই খানকাও জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়েছে তো রক্ত আরবি রক্ত রক্তের বন্যা বেশি যাবে বন্যা। মুহতারাম হাজরিন, রহমতের নবী দেখাইতেছি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, চোখের ইশারায় যদি একটু বইলা দিতেন, ওই আর সাইজ কর, মুখটা ফিরানোর সময় ইশারা দেন সাইজ কর।
সাহাবায়ে কেরাম বলে, নবী বলেন কি? আরে বলস কি তোরা? আমি নবী, নবী নবীর সান্না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন ডাইরেক্ট বলেন। নবীর প্রকৃত ওয়ারিস ওই সমস্ত রাজনৈতিক মারপেজ বুঝে না। উপরে একটা ভিতরে একটা, উপরে দেখায় আমি বুজুর্গ, ভিতরে দালালদের সাথে যোগাযোগ রাখে। উপরে দেখায় আমি আল্লাহ ওয়ালা, ভিতরে তাগুতের সাথে যোগাযোগ রাখে। নবীর ওয়ারিসদের এই চরিত্র হইতে পারে না, নবীর ওয়ারিসদের এই চরিত্র হইতে পারে না। কথা বলছে নবীর ওয়ারিসরা যা বলবে, যা বলবে তো সামনে বলবে। নবীর ওয়ারিসরা যা বলবে তো সরাসরি বলবে। কথা বলে কে খুশি কে নারাজ এটা দেখবে আলেম না, এটা মুনাফিক দেখবে। আলেম দেখবে শুধু কাকে খুশি করতে, কাকে? আল্লাহকে। দুনিয়ার সব যদি নারাজ হয়, আলেম বলবে আমার কোনো পরোয়া নাই। দুনিয়ার সব যদি খুশি হয়, আলেম বলবে আমার কোনো লাভ নাই। আমি যা বলি যা করি সব কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করানোর জন্য যদি হয়। ও মুসলমান, আজকে শেষ একটা কথা বলি আপনাদেরকে, জনমত গড়া দরকার। আমার কিছু ভাই উম্মতের, এরা সিংহ শাবদুল, যে যাই বলুক আমার কি হবে আমি জানি না, কিন্তু আমার স্পষ্ট অবস্থান এটা। আল্লাহর নবীকে নিয়ে কুৎসিত মন্তব্যকারী লেখালেখি করা, অভিজিৎকে যারা হত্যা করেছে, নাস্তিক ব্লগার, আমার নবীকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করেছে, ওই অভিজিৎকে হত্যা করেছে উম্মতের যে সিংহ পুরুষগুলো, বাংলাদেশ আদালত তাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে। আমরা আদালতের বিরুদ্ধে কোনো টু শব্দ করব না। এটা আমাদেরকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য এটা একটা উপলক্ষ হতে পারে, এই জন্য আমি করলাম না, কৌশলে কেটে গেলাম। কিন্তু এর মানে এটা না, এটাকে খুশি মনে মেনে নিচ্ছি। এই জায়গায় কোনো আপোষ নাই। তারা ঠিক করেছে কি ভুল করেছে ওইটা আমরা জানতে চাই না, এটা পরে। আগে আমরা জানতে চাই আল্লাহর নবীর ইজ্জতের চেয়ে আপনাদের কাছে অভিজিতের জীবনের দাম বেশি হয়ে গেল। নবীর ইজ্জত রক্ষায় কিছু সিংহ অভিজিৎকে হত্যা করেছে, তার জন্য ফাঁসির রায় দিতে পারলেন। তাইলে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায়, ইজ্জতের উপর যা আঘাত করতেছে, কেন তাদের ফাঁসির রায় ঘোষণা হয় না? ওইটা আমরা জানতে চাই, ওইটা।